আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যদি আমার এই চ্যানেলের প্লেলিস্ট গিয়ে না দেখে থাকেন, তাহলে প্লিজ প্লেলিস্টটা আগে দেখে আসবেন। এখানে হতে পারে আপনার প্রয়োজনীয় অনেক জিনিস পেয়ে যাবেন। দেখেন, মুও মানে হচ্ছে কি? মুও মানে হচ্ছে কি? যদি আমরা একটু উদাহরণ দেই, দেখেন ইরুমি। ইরুম মানে হচ্ছে নাম, ই হচ্ছে একটা পার্টিকেল, মুওয় মানে কি? মুও মানে হচ্ছে কি? আর এও দ্বারা বাক্য শেষ করা হয়। এও আলাদা কোনো অর্থ নাই। ইরুমি মুওয় নাম কি? মানে আপনার নাম কি? এটা প্রশ্ন করা হয়েছে। তো শুধু নাম কি, এই কিটা নামের ক্ষেত্রে না, আপনারা অনেক ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। তো এরকম আপনারা আরও অনেক সেন্টেন্স নিজে, নিজে তৈরি করবেন। তারপরে দেখেন অনজে মানে হচ্ছে কখন। অনজে কখন, কখন এসেছেন, কখন খেয়েছেন এই বিষয়গুলা বলতে পারেন বা আরও অনেক বিষয়ে বলতে পারেন। দেখি একটা উদাহরণ। হাঙ্গুগে মানে কোরিয়াতে, হাঙ্গুগে কোরিয়াতে অনজে মানে কখন, ওয়াসসয় এসেছেন। পাস্ট টেন্সে হয়েছে ওয়াসসয় মানে এসেছেন। কোরিয়াতে কখন এসেছেন? এটা একটা প্রশ্ন। তারপরে দেখি আমরা অদি। দেখেন অদি মানে হচ্ছে কোথায়। অদি মানে হচ্ছে কোথায়। তো কোথায় এসেছেন, কোথা থেকে এসেছেন, কোথায় গিয়েছেন, কোথায় আছেন, এরকম প্রশ্ন করতে পারেন। এখানে আছে দেখেন অদি এসো কোথা থেকে ওয়াসয় এসেছেন। অদি এসো কোথা থেকে ওয়াসয় এসেছেন। এসো মানে হচ্ছে থেকে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আছে নুগু। নুগু মানে কে। কে এসেছে, কে খেয়েছে, এইরকম প্রশ্ন করতে পারেন। যদি আমরা একটা উদাহরণ দেখি, জেইল মানে সবচেয়ে, জেইল সবচেয়ে, চিনহান ঘনিষ্ঠ, চিনগুনুন বন্ধু, নুগুয়েও কে। এও দ্বারা বাক্য শেষ করা হয়, এটা আগেও বলছিলাম। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কে? তারপরে দেখি আমরা ওয়ে মানে কেন। এখানে দেখেন ওয়ে মানে হচ্ছে কেন। হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা, হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা, ও দ্বারা ভাষা বোঝানো হয়। হাঙ্গুক মানে হচ্ছে কোরিয়া। হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা ওয়ে মানে কেন, বেওয়ও শিখেন। এই রুল হচ্ছে একটা গ্রামার। ওয়ে মানে কেন, বেওয়ও শিখেন। বেউদা মানে শিখা, এটা বেউদা থেকে হয়েছে বেওয়ও মানে প্রেজেন্ট টেন্সে, বেওয়ও শিখেন। কোরিয়ান ভাষা কেন শিখেন? এটা একটা প্রশ্ন। এটা আরও অনেক ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা নিজে, নিজে অনেক সেন্টেন্স তৈরি করবেন। তাহলে দেখবেন এগুলো আর বলতেছেন না। তারপরে আছে অনু মানে কোন। অনু মানে কোন। যেমন ধরেন কোন দেশের মানুষ প্রশ্ন করতে গেলেন, তাহলে এটা ব্যবহার করতে হবে। এখানে দেখি একটা উদাহরণ দেয়া আছে। অনু মানে কোন, হাক্কিও মানে হচ্ছে বিদ্যালয়, তে হাক্কিও ইউনিভার্সিটি ধরতে পারেন। অনু তে হাক্কিওরুল কোন ইউনিভার্সিটিতে তানিসেও আসা যাওয়া করেন। তানিদা মানে আসা যাওয়া, সেও দ্বারা আদেশ করা হয় বা অনুরোধ করা হয়। তানিসেও আসা যাওয়া করেন। অনু তেহাক্কিয়রুল তানিসেও কোন বিদ্যালয়ে আসা যাওয়া করেন? একটা প্রশ্ন করেছে। তারপরে দেখেন অতন। অতন মানে হচ্ছে কোন ধরনের। অতন মানে কোন ধরনের। একটা যদি উদাহরণ দেখি, অতন উমশিগুল কোন ধরনের খাবার। উমশিক মানে খাবার, উমশিগুল খাবার, জেইল মানে সবচেয়ে, জুয়া হাসেও পছন্দ করেন। জুয়া হাদা মানে পছন্দ করা, জুয়া হাসেও পছন্দ করেন। কোন ধরনের খাবার সবচেয়ে পছন্দ করেন, মানে কোন ধরনের খাবার সবচেয়ে বেশি পছন্দ করেন, এটা জিজ্ঞেস করা হয়েছে। তারপর আছে মুসুন। মুসুন মানে কি। এই মুও মানে কি এটার মতোই, কিন্তু এটা একটু ব্যবহার কম হয় আর মুওটাই বেশি ব্যবহার করা হয়। ইগে মানে এটা, মুসুন মানে কোন, নেমসেও মানে গন্ধ। নেমসে মানে হচ্ছে গন্ধ। এই যে আপনার স্মেল বলতে পারেন ইংরেজিতে, এখানে দেখেন স্মেল লেখা আছে। এও দ্বারা বাক্য শেষ করা হয়। ইগন মুসুন নেমসেও এটা কোন গন্ধ, মানে সুগন্ধ হতে পারে অথবা দুর্গন্ধ হতে পারে। নেমসে মানে হচ্ছে গন্ধ। তো আশা করি বুঝতে পেরেছেন। পরেরটা দেখি আমরা। এই দুইটা একটু ইম্পর্টেন্ট বা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন অলমা মানে কত, আর এখানে আছে অলমানা। দুইটার পার্থক্যটা যদি আমি একটু বলি, অলমা টাকার ক্ষেত্রে ব্যবহার করা হয় টাকা গণনা করতে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। বানানা মানে কলা, হানগে একটা, অলমায়ও কত। এও দ্বারা বাক্য শেষ করা হয়, এটার কোনো অর্থ নাই, আগেও বলছিলাম। বানানা হানকে অলমায়ও মানে কলা একটার দাম কত। এই যে দাম কত জিজ্ঞেস করছে, এটা টাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর অলমানা এটা হচ্ছে হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, এইরকম ব্যবহার করা হয়। অলমানা মানে কতটুকু, এরকম ব্যবহার করতে পারেন। যেমন সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা একটু দেখি, জিবেসো বাড়ি থেকে, হোটেল কাজী মানে হোটেল পর্যন্ত, কাজী মানে হচ্ছে পর্যন্ত, অলমানা কত সময়, কল্লিয় লাগে, কল্লিদা মানে লাগা, কল্লিয় লাগে মানে বাড়ি থেকে হোটেল পর্যন্ত কত সময় লাগে। এই যে সময়কে নির্দেশ করা হয়েছে। তো আপনারা ইংরেজিতে বলতে পারেন যে মানে হাউ মানি, হাউ মাচ, হাউ লং। আপনারা তো ইংরেজি অবশ্য জানেন, আপনারা বুঝতে পারবেন এটা কোন ধরনের, এটা কেন ব্যবহার করা হয়। শুধু টাকার ক্ষেত্রে ব্যবহার করা হবে অলমা।
এবং বাড়তি আমি আরও 2টা আপনাদের জন্য রাখছি। এগুলাও অনেক ব্যবহার হবে। দেখেন, অতক্কে মানে কিভাবে? এটার যদি আমরা একটা উদাহরণ দেখি, অতক্কে ওয়াসয় কিভাবে এসেছেন? কিভাবে খেয়েছেন? এরকম প্রশ্ন করতে পারেন। কিভাবে গাড়িটি ঠিক করেছেন? এইরকম আরও অনেক প্রশ্ন করতে পারেন। তো অতক্কে মানে কিভাবে? তারপর আছে মিয়ত, মিয়ত মানে হচ্ছে কত। এটা একটা উদাহরণ যদি দেখি, মিয়ত সারিসেও কত বছর বয়স? সাল মানে বয়স বোঝানো হয়। ইয়েও দ্বারা বাক্য শেষ করা হয়। মিয়ত সারিসেও আপনার কত বয়স? এটা একটা প্রশ্ন করেছে। তারপরে যদি আমরা দেখি মিয়ত শিয়েও মানে কয়টা বাজে? শি দ্বারা ঘন্টা বোঝানো হয়। আর এও দ্বারা বাক্য শেষ করা হয়। তার মানে কয়টা বাজে? মানে এখন টাইম কয়টা বাজে? এটা প্রশ্ন করেছে। তো আপনারা এরকম সচরাচর ব্যবহার করতে পারবেন। মিয়ত শিয়েও কয়টা বাজে? তার মানে মিয়ত মানে হচ্ছে কত। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।